আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ব্যবস, আজকে আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে, যেখানে সাজেক ভ্যালির মেঘে ঢাকা পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি। পাহাড়ের বাঁকে বাঁকে এমন দৃশ্য সত্যি হৃদয়টা খেলে নেই। সাজেক ভ্রমণ সবসময় স্মৃতি হয়ে থাকবে। ভোরের ভেলা ছুঁড়ে যখন মেঘ এসে গায়ে জড়িয়ে দেয়, তখনই বোঝা যায় স্বর্গ হয়তোবা সাজেককে বলে। পাহাড়ে মেঘ আর শান্তির এক স্বপ্নপুরী সাজেক, যেখানে আপনার প্রতিটি মুহূর্ত ছবি হয়ে মনে থাকবে। সাজেকের পাহাড় আর মেঘের আলিঙ্গনে মোড়ানো এই সাজেক যেন এক জীবন কবিতা। সাজেকের প্রতিটি আপনি দেখবেন, সাজেকের প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্য ফ্রেমের মধ্যে আটকে রাখা যায় না। সেটা যেন ক্যামেরার যেন কোথাও এটা আটকে রাখা যাবে না। সাজেকের পাহাড়ে রেস্তোরাঁগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন, যেখানে বিশেষ করে কাঁচা বাঁশের ভিতর মশলা মাখানো মাংস, ভাত, ঝাল ও বাঁশের পাতা দিয়ে লোভনীয় সুগন্ধযুক্ত কি যে মজাদার খাবার, যেগুলো দেখলে আপনার অনেক লোভনীয় লাগবে, অনেক লোভ অনুভূতি হবে। কিন্তু আপনি সাজেকে গেলে বুঝতে পারবেন, এই সাজেকের সৌন্দর্য আপনি উপভোগ করলে বুঝতে পারবেন সাজেকের মধ্যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহ যেই এই পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আমাদের এই ট্যুরটা এই বাইসাইকেলে হওয়ার কারণে আপনাদেরকে অনেক কিছু ধীরে স্থিরে আমরা দেখাতে পারতেছি না। তারপরও আমরা শুধুমাত্র যে আপনারা উপভোগ করুন সাজেকের এই প্রাকৃতিক দৃশ্যগুলা উপভোগ করলে আপনার হৃদয়টাও খুশিতে ভরপুর হয়ে উঠবে আর আপনাদের মনটাও উৎফুল্ল হয়ে যাবে। তো ঘুরুন, এই দেশটাকে জানুন, দেশকে ভ্রমণ করুন, এই খাবারগুলো দেখেন। খাবারগুলো দেখলে আসলে লোভনীয় লাগবে, কারণ এই খাবারগুলো দেখলেই প্রত্যেকেরও লোভনীয় লাগে। প্রত্যেকটা বাঁশ দিয়ে, কাঁচা বাঁশ দিয়ে এগুলো তৈরি। এগুলোর ভিতর যা রেস্তোরাঁগুলো, পাহাড়ি রেস্তোরাঁগুলোর মধ্যে সবগুলা কাঁচা বাঁশ দিয়ে তৈরি, লোভনীয় সুগন্ধিযুক্ত। আসসালামু আলাইকুম, আজ এতটুকুই। পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।